হ্যালো এভরিওয়ান, আর এখন বাজে সকাল 10টা। আর আজকের এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর দেখো সকাল থেকেই কি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আজ পাড়ায় যেহেতু শীতলা পুজো, তো সেই কারণে খুব একটা চাপ নেই, রান্নাবান্না তো নেই আজকে। আর এই যে দেখো এখন আমি পান্তা খেয়ে নিচ্ছি। আর ছেলের খাওয়া হয়ে গিয়েছে, হাজব্যান্ড ঘুমাচ্ছে। আর ছেলে বাইরে বৃষ্টি দেখছে জানলা দিয়েই, একটু বেরোতে চাইছে, বায়না করছে, কিন্তু বেরোতে দিচ্ছি না। আর এই যে দেখো এখান থেকে বৃষ্টি দেখছে, আর কি পরিমাণে জলের স্রোত দেখো, রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ওই যে দেখো আমার কাকা শ্বশুর যাচ্ছে, ভিজে গিয়েছে উনি, তো ওনাকে বলছে যে মাকে একটু বলো না আমাকে বাইরে বের করে দিতে। আর যেহেতু বাইরে বেরোতে দিচ্ছি না, তো সে কারণে দেখো এখন জানালা দিয়েই বন্ধুর সঙ্গে গল্প হচ্ছে। দুই বন্ধু জানলা দিয়েই কিন্তু গল্প করতে নিচ্ছে। কি করবে, ওর বন্ধু বাড়ি আসতে পারছে না আমাদের বাড়িতে, দেখো কত জল, তো সেই কারণেই গল্প হচ্ছে জানালা দিয়ে। আর এই দেখো কাকা কত বড় মাছ ধরেছে গতকাল রাত্রে, এটা শোল মাছ কিন্তু। আর দেখো কত বড় মাছ ধরেছে কাকা। আর আমাদের এখানে গতকাল সব পুকুরগুলোই কিন্তু পুরো ডুবে গিয়েছে, রাস্তার সাথে মিশে গিয়েছে, সে কারণে অনেক মাছই কিন্তু বেরিয়ে গেছে পুকুর থেকে। আর কাকা এই মাছটা ধরেছে, এবং এর আগেও কাকা অনেক রকমই মাছ ধরে এনেছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো উঠোনের কি অবস্থা, এইভাবে ইট পেতে দেওয়া হয়েছে, কারণ একদমই উঠোনের মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে না। আর আমাদের বাথরুম যেহেতু বাইরে, খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। তো দেখো এইভাবে ইট পেতে আমাদের যাতায়াত করতে হচ্ছে। আর ছেলে যেহেতু মাছ দেখতে ভীষণই ভালোবাসে, সেই কারণে কাকা এই যে আরও কত মাছ ধরেছে সেইগুলোই কিন্তু ড্রামে করে নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে কই মাছ, আর ড্রামের মধ্যে কিন্তু আরও অনেক রকমের মাছ কাকা ধরেছে। দেখো কেমনভাবে হাতে তুলছে, আমার তো ভীষণই ভয় লাগে। আর আমি এখন তৈরি হয়ে নিয়েছি, আর এখন বাজে বেলা 12টা। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, ও ফিরেছে ভোর 4টে, সেই জন্য ওকে আর ডাকাডাকি করিনি। তো এই যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, আর আকাশ দেখো একদম ভালো করে এসছে, আমি তোমাদের সব দেখাতে পারছি না। আর রেডি হয়ে নিয়েছি, এখন মায়ের পুজোটা চলো দিয়ে আসি, অনেক বেলা হয়ে গিয়েছে, এখন বাজে বেলা 12টা। আর সকলেই রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টি এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেই কারণে চলো মায়ের পুজোটা আগে দিয়ে আসি, এবং তোমাদেরকে দেখাবো আমাদের মায়ের মূর্তি এবছর কেমন হয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ছেলেকেও সাথে নিয়ে নিয়েছি। আর এটা আমার কাকি শাশুড়ি, আর এই যে দেখছো এটা আমার যা হয়। তো সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতেই আমার চোখে পড়লো দেখো কত বড় মৌচাক আম গাছের। আর এরই মধ্যে দেখো বৃষ্টিও এসে গিয়েছে। আর এই যে আমরা এখন মন্দিরেও চলে এসেছি, আর আমি এখন স্লিপ লিখিয়ে নিচ্ছি, পুজোটা দিয়ে নেব। তো প্রচণ্ড ভিড় আছে, লাইন পড়ে গিয়েছে, একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে। আর দেখো এখন পুজো বসে গিয়েছে, পুজো চলছে। আর মাকে একটু চলো প্রণাম সেরে নিই। পুজো তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু ওদিকে ভীষণ জোরে বৃষ্টি আসছে, তো সেই কারণে না আমি বেশিক্ষণ আমার থাকা হবে না, ছেলেকে নিয়ে এসেছি তো সেই কারণে বাড়ি চলে যাব। আর ভীষণই মেঘ ডাকছে, তো চলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের পাড়ার শীতলা পুজো কিন্তু অনেক বছরের পুরনো পুজো। বিয়ের প্রথম আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গেই মন্দিরে আসতাম,
তবে এখন ছেলেকে নিয়ে আর জায়ের সাথেই চলে আসি। শাশুড়ি মা এখন আর আসেন না, উনি বাড়িতেই থাকেন। তো চলো এখন মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতিটাও জ্বেলে নিই, এরপর বেরিয়ে পড়ব, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ধূপ মোমবাতিটা জ্বেলে নিয়েই তোমাদের মায়ের মুখ দর্শন করাবো। তোমাদেরকে তো মায়ের মুখ ভালো করে দর্শন করানো হয়নি, চলো তোমাদের মায়ের মুখ দর্শন করিয়ে নিই। তো এই যে আমাদের মাকে দর্শন করে নাও তোমরা এবং প্রণাম সেরে নাও, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও আমাদের মায়ের মুখ কেমন হলো। আর এই যে তোমরা দেখো অনেকেই কিন্তু বসে পড়েছেন, এনারা কিন্তু থেকে যাবেন, অঞ্জলি দেবেন সেই কারণে। আর আস্তে আস্তে অনেক লোকই কিন্তু আসা শুরু করে দিয়েছে, ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো এরপর গন্ডি কাটা আছে, ধুনো পোড়ানো আছে, এই সবই চলতে থাকবে। কিন্তু আমি যেহেতু থাকবো না, বাড়ি চলে যাব, তো সেইগুলো তোমাদের সঙ্গে না আর শেয়ার করতে পারলাম না। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এখন বাজে ঘড়িতে 6টা। মন্দির থেকে আসার পর তোমাদের সঙ্গে আর ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ফেরার পথে আমরা ঝড় বৃষ্টির কবলে পড়েছি এবং ভীষণই খারাপ অবস্থায় বাড়িতে এসেছি। তো কি আর করব বলো, এখন থেকেই আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর এই যে দেখো এখন হরলিক্স করে নিচ্ছি, কারেন্ট অফ, এখনও কারেন্ট আসেনি। তো অন্ধকারের মধ্যে কি আর করব, হরলিক্স আর বিস্কুট ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, ও এখন এটাই খেয়ে নেবে। তো চলো এখন ওকে এটা দিয়ে আসি। কি বলো তো বন্ধুরা, প্রতি বছর শীতলা পূজায় আমাদের পাড়ায় বৃষ্টি হয়, বৃষ্টি হবে শীতলা পূজায়, এটা ধরা বাঁধা। কিন্তু এবছর যে এত পরিমাণ ঝড় বৃষ্টি হবে সত্যি আমরা ভাবতে পারিনি। বাড়ি ফিরে কিছু খাওয়া দাওয়া করে যেই না শোবার ঘরে এসেছি, এত ঝড় শুরু হয়েছে না, বিশ্বাস করবে না, আমার ভীষণই ভয় লেগে গিয়েছিল। তবে ঝড়ে তেমন ক্ষয়ক্ষতি আমাদের না হলেও আমার কিন্তু কাঠের রান্নাঘরটা সম্পূর্ণভাবেই ভেঙে পড়েছে। তবে কাঠের উনানটা তেমন কিছু হয়নি, তবে কাঠের রান্নাঘরটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তো পরে আবার সেটা আমাকে ঠিক করতে হবে, আর সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। কারেন্ট যেহেতু অফ, আর কখন কারেন্ট আসবে সেটাও তো জানি না, তো সেই কারণে কি করব, আর অন্ধকারেই যেভাবে যেটুকু কাজ করা যায় করে নিচ্ছি। অনেকগুলো বাসন ধুয়ে উবুর করে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই জামা কাপড়গুলোই দিয়ে পুজো দিতে গিয়েছিলাম, তো এখন ধুয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু ফোনের আলো জ্বেলেই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড, কারেন্ট অফ হয়ে গিয়েছে আর ও কিন্তু ওর আঁকা থেকে বিরত নেই, একেই চলেছে। বারণ করছি যে এখন আঁকিস না, থাক, কিন্তু কিছুতেই শুনছে না, একেই যাচ্ছে। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের বাচ্চারাও কি এরকম করে বলো তো আমায়। আর এরই মধ্যে অনেকটা সময় কেটে গিয়েছে, এখন বাজে ঘড়িতে 8:30। আর একটু সকাল সকাল ডিনারটা বানিয়ে নিলাম। সকালে যেহেতু পান্তা ভাত খেয়েই আমাদের চলে গিয়েছে, এখন প্রেসারে একটু ভাত করে নিয়েছি, আর করে নিয়েছি পাঁপড়ের তরকারি। অনেক দিন খাওয়া হয় না পাঁপড়ের তরকারি, আজ করে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এখন বাজে রাত 9:30, আর আমরা কিন্তু মা আর ছেলেদের মিলে করছি ক্যান্ডেল লাইট ডিনার। কারেন্ট যেহেতু এখনও আসেনি, তো ওই মোমবাতি জ্বেলেই আমাদের খেতে হচ্ছে। তো আজ আমাদের ক্যান্ডেল লাইট ডিনার পার্টি হচ্ছে। তো আজকের এই মতো ভিডিওটা, সবাই ভালো থেকো, টাটা।